বাসর ঘরে বসে আছি, ঠিক সেই সময় বাহিরের থেকে হঠাৎ করেই যেন বিশাল গোলমালের শব্দ শুনতে পেলাম। তখন রাত প্রায় 12টার মতো। কিছু বুঝতেছি না, সবে মাত্রই তো সবাই মিলে কত আনন্দ করে আমাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেল। কি হলো এইটুকু সময়ের মধ্যে? অবশেষে কিছু সময় পর মনে হয় সবকিছু শান্ত হয়ে গেল, কিন্তু আকাশ আমার স্বামী এখনো ঘরে আসছে না কেন? প্রায় 1 ঘন্টা হয়ে গেল বসে আছি। হঠাৎ ঠক ঠক শব্দ করে উঠলো কে যেন। আমি ভাবলাম আকাশ চলে আসছে হয়তো। দরজার শব্দ হলো ঠিকই, কিন্তু ঘরের মধ্যে তো কেউ প্রবেশ করলো না। গোলমাল হলো, দরজা ধাক্কা দিয়েও কেউ আসলো না। আবার একটু পর গোলমাল থেমে গেল। এইসব চিন্তা মাথায় নিয়ে বসে থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি উঠে জানালা দিয়ে একটু উকি মারলাম, দেখি কিছু দেখতে পারি কিনা। জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম মনে হয় বাড়িটি অনেক পুরনো, আশেপাশে কেউ নেই। বাড়িটি দেখে এমন মনে হচ্ছে 100 বছর এই বাড়িতে কেউ পা রাখেনি। একটু আগেই তো কত সাজানো ছিল বাড়িটি, হঠাৎই এমন হয়ে যাবে কিভাবে? আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, চুপ করে আবার গিয়ে বিছানায় বসে পড়লাম। প্রায় 20 মিনিট বসে থাকার পর আবার কে যেন দরজা নক করলো। এবার আমি বুঝতে পেরেছি যেন আকাশই হবে। কিছু সময় ওর পায়ের শব্দ পেলাম, তাকিয়ে দেখলাম হ্যাঁ আকাশ এসেছে। ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর মুখটা কালো হয়ে গেছে। মুখ দেখে মনে হচ্ছে ও ভীষণ টেনশনে আছে, চেহারাতে কোনো আনন্দের ছাপ নেই। আকাশ বলল একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না, সরি। আমি বললাম সমস্যা নেই, শুধু একটু ভয় লাগছিল, আর তেমন কিছু না। কালকের রাতটা পার হয়ে গেল, আকাশের পরিবারের সবাই এখনো ঘুমাচ্ছে হয়তো, কোনো সারা শব্দ নেই। আমি রান্নাঘর খুঁজতে লাগলাম। আকাশদের বাড়িটা একটু পুরনো, অনেকদিন আগে এই বাড়িটা তারা ছিল। মাঝখানে তারা বাড়িটা থাকতো না, বিয়ের জন্য এই বাড়িতে তারা এসেছে। আর আমি যতটুকু জানি তারা নাকি এখন থেকে এই বাড়িতেই থাকবে। যাই হোক, রান্নাঘর খুঁজে পেলাম, দূর থেকে দেখা যাচ্ছে রান্নাঘর। আমিও ভাবলাম সবাই যেহেতু ঘুমাচ্ছে তাহলে তাদের জন্য সকালের নাস্তাটা আমি করি। রান্নাঘরে ঢোকা মাত্র দেখতে পেলাম কিছু মহিলারা বসে আছে। আড়াল থেকে তাদের কথা শোনার চেষ্টা করলাম। তাদের মধ্যে কেউ একজন বলতেছে বহুদিন পর আবার এই বাড়িতে বিয়ে হলো, নতুন বউয়ের মাংস পেয়ে সবাই কতটা আনন্দ পাবে, নতুন বউয়ের মাংস পেয়ে সবাই কতটা আনন্দ পাবে। এই কথাটা শুনে দৌড়ে ঘরে চলে আসলাম। এসে দেখি আকাশ এখনো শুয়ে আছে। আমি ঘরে এসে 1 গ্লাস পানি খেয়ে একটা টেবিলের উপর বসে আছি। বেশ কিছু সময় পর দরজা ঠক ঠক করে কে যেন বলতে লাগলো, আকাশ, ও আকাশ, আর কত ঘুমাবি, এবার দরজা খোল। আকাশ ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখলো তার বোন। আকাশ বলল যাও আপু, আসতেছি আমি। আকাশ এটা বলে ফ্রেশ হতে গেল। আমি তখনও কাউকে কিছুই বলি নাই সকালে রান্নাঘরের কথাটা। আবার ভাবি আমার সবেমাত্র বিয়ে হলো, কেউ যদি আবার আমাকে পাগল বলে। এসব ভাবতে ভাবতে আমি বাইরে চলে গেলাম। আমি বাহিরে গিয়ে উঠোনের ওই রান্নাঘরের পাশে যাব, কিন্তু অনেক ভয় লাগছে কেন যেন। সকালবেলা এমন একটা ঘটনা হয়ে যাবে কখনো কল্পনা করি নাই। আর ছোটবেলা থেকে আমি একা একা কোথাও যেতাম না। আম্মা, রান্নাঘরে কি আসতে পারি আমি? হ্যাঁ বৌমা, চলে এসো, সমস্যা নেই, এখন থেকে এই রান্নাঘর তো তোমারই। আম্মার এই কথা শুনে আমার গা কেমন যেন শিরশির করে উঠলো। আম্মা আমাকে বসতে দিল। সবাই মিলে বেশ কিছু সময় কথা বলেছিলাম। ভালো করে খেয়াল করলাম আম্মাকে যেন রান্না করছে, কিন্তু কি রান্না করছে এটা দেখতে পাচ্ছি না, শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। আমি যখনই জিজ্ঞেস করতে যাব কি রান্না হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই আপু বলে উঠলো, আম্মা তুমি ঘরে যাও, আমি আর ভাবি মিলে সব কাজ করে নিব, এখন থেকে তোমার ছুটি। আমিও বসে আছি রান্নার কাছে, কিন্তু কি রান্না হচ্ছে এটাই বুঝতে পারছি না। আপু কড়াইয়ের মধ্যে কি যেন দিচ্ছে, বাহিরে থেকে কে যেন জোরে জোরে ডাক দিতে লাগলো। হয়তো আপুকে ডেকেছে, আপুর ফোনে কল এসেছে। আপু কল ধরতে চলে যাবে এখন। আমাকে বসিয়ে রেখে আপু চলে গেল। যেই না চামচটা হাতে নিব, ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের মধ্যে উপর থেকে লবণের বাটিটা কড়াইয়ের মধ্যে পড়ে গেল। আমি ভয় পেয়ে একটু জোরে শব্দ করে উঠলাম, কিন্তু কাকে কি বলবো, সবাই তো ঘরে চলে গেল। যাই হোক, নিজেকে শান্ত করে আবার কাজ করতে থাকলাম। অনেক সময় কেটে গেল। আমি কড়াই পরিষ্কার করে ভালো করে অন্য কিছু রান্না করব ভাবলাম, আর কড়াইটা ধুয়ে নেওয়ার জন্য আগের রান্না করা জিনিসটা ফেলে দিতে লাগলাম। ফেলতে গিয়ে দেখতে পেলাম বিশাল একটা বড় হাড়। দেখে মনে হয় মানুষের হাতের হাড় এটা। আমি চিৎকার করে উঠলাম। এরপর আর কিছু মনে নেই। পরদিন আমার চোখ খুললে আমি নিজেকে একটা ঘরে আবিষ্কার করলাম। ঘরটা অন্ধকার ছিল, কাউকে দেখতে পেলাম না। আকাশ আকাশ বলে চিৎকার করছি, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। কোথায় গেল সবাই? আমার অনেক ভয় করতেছে। একটু পর একটা গায়েবী শব্দ আসলো। শব্দ করে কে যেন বলতেছে, মানুষ খাওয়ার মাঝে একটা আলাদা মজা আছে। যখন গায়েবী শব্দটা আরো জোরে জোরে হতে লাগলো, তখন আমি প্রচুর ভয় পেয়ে চিৎকার করলাম, কিন্তু কোনো লাভ হলো না। কি করব কিছু বুঝে উঠতে না পেরেই একটা দৌড় দিলাম ঘর থেকে বের হয়ে, কিন্তু দৌড় দিয়েও তেমন কোনো লাভ হলো না। ঘরের সব দিকটা আটকানো, কিন্তু আমার কাছে মনে হয়েছিল ঘরের চারপাশটা খোলামেলা। হঠাৎই দরজা খুলে গেল। অনেক ধোঁয়া ছিল বাহিরে, আমি কিছু দেখতে পাচ্ছি না। ধোঁয়াগুলো একটু পরিষ্কার হলে তখন দেখতে পেলাম দরজার সামনে আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে একটু শান্তি পেলাম। মনের মধ্য থেকে একটা বড় আতঙ্ক দূর হয়ে গেল। আকাশকে দেখে আমি একবার পিছন ফিরে ঘুরে তাকালাম। সেই গায়েবী শব্দটা এখন আর হচ্ছে না। পেছনের থেকে আবার সামনে তাকাতেই দেখি আকাশ উদা হয়ে গেছে। কই চলে গেল আকাশ? আমি দৌড় দিয়ে বাহিরে বের হতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই। অনেক সময় পর চোখ খুলে নিজেকে আকাশের বুকের উপর আবিষ্কার করলাম, আর জানতে চাইলাম আমি কোথায় ছিলাম। আকাশ কোনো উত্তর দিল না। অনেক জোর করার পর সে উত্তর দিতে শুরু করলো। আকাশ বলল, তুমি রান্নাঘর থেকে হয়তো পড়ে গিয়েছিলে, তোমাকে আমি আর আপু মিলে একটা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, তারপর সেখানে তুমি একদিন ছিলে। আজকে
আজকে সকালে একটু আগে আমার কাছে একটা কল আসে, আর কলটা ধরেই শুনতে পাই তুমি নাকি অনেক চিল্লাচিল্লি করেছো হাসপাতালে, কেউ তোমাকে ধরে রাখতে পারে না, তুমি আবার সেন্স হারিয়ে ফেলেছো। এই তো এখন আমি তোমাকে বাসায় নিয়ে এসেছি। আমি এসব কথা শুনে রীতিমতো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ করেই আবার আমার আগের কথা মনে পড়ে গেল। দিনটা মোটামুটি কোনো রকম পার করলাম। রাতের বেলা 8টার সময় বসে আছি রুমে। আকাশ বাহিরে চলে গেছে, এর মধ্যে কিছু সময় আগে কারেন্টটাও চলে গেছে। অন্ধকার ঘর, এর মধ্যে একা একা বসে আছি। এইসব ভেবে আমি মোমবাতি জ্বালানোর জন্য মোমবাতি খুঁজতে লাগলাম। এরই মধ্যে আকাশ চলে আসলো। আকাশ আমাকে ডাক দিচ্ছে, আমি শুনতে পাচ্ছি। ঘরের মধ্যে গিয়ে দেখলাম আকাশ একটা সাদা জামা পরে বিছানায় বসে আছে। অন্ধকারের মধ্যে যতটা দেখলাম ততটা দেখে বুঝতে পারলাম আকাশের চোখটা একটু বেশি সাদা টাইপের। আমি আকাশকে জিজ্ঞেস করলাম রাতে কখন খাবে। আকাশ বলল এই তো একটু পরেই খাবো। আমি করতে পারবো এটা ভেবে রান্নাঘরে চলে গেলাম। একটা মোমবাতি নিয়ে সবকিছু রেডি করে নিয়ে আসলাম। এখন আকাশকে খেতে দিব। আকাশ আকাশ বলে অনেক সময় চিৎকার করেও ওর কোনো সারা শব্দ পেলাম না। আমি ঘরের মধ্যে আকাশকে খোঁজাখুঁজি করতেছি। এরই মধ্যে কে যেন দরজা ধাক্কা দিতেছে। আমি সবকিছু রেখে দিয়ে দরজা খুলতে গেলাম। দরজা খুলে আমি যা দেখলাম তাতে আমি ঠিক থাকতে পারছিলাম না। দেখি আকাশ এসেছে আর বলতেছে কত সময় ধরে দরজা ধাক্কা দিচ্ছি, খুলতেছো না কেন? আকাশের কথাটা শুনে আমি অস্থির হয়ে যাচ্ছি। ভাবতেছি তাহলে ওটাকে ছিল, আমার সাথে কি হচ্ছে। আকাশকে আজকে রাতে সবকিছু বলবো, কোনো কিছু লুকাবো না। এই ভেবে রাতের খাবার শেষ করে সব ঠিক করে যেই ঘরের মধ্যে ঢুকবো, গিয়ে দেখি আকাশের গলায় দড়ি দিয়ে কে যেন শক্ত করে ধরে রেখেছে, তাকে দেখা যাচ্ছে না। এগুলো দেখে আমার হাত পা নাড়াতে পারছি না। ভালো করে খেয়াল করে দেখলাম আকাশ আমার দিকে তাকিয়ে অনেক জোরে অট্টহাসি দিল। আকাশের এই অট্টহাসি দেখে আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। নিজেকে আর সামলাতে পারছি না। এমন সময় আমি হয়তো মেঝেতে পড়ে গেলাম। আমার দেহটা স্থির হয়ে আছে, কিন্তু আমার সাথে কি হবে এটা আমি ঠিক আন্দাজ করতে পারছিলাম না। হালকা হালকা করে চোখ খুলে মুখ থুবড়ে মেঝেতে পড়ে আছি আমি, আর দেখছি আকাশকে। আকাশের অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছি এখানে কিছু একটা হচ্ছে আমাদের সাথে। আমি ধরে নিয়েছিলাম আজ হয়তো আর রক্ষা পাবো না, মৃত্যু অনিবার্য। তাই কোন রকম মেঝেতে পড়ে আছি, উঠার শক্তি নেই। কেউ একজন এসে আমাদেরকে রক্ষা করবে এই আশায় প্রায় 20 মিনিট পার করে ফেললাম। হঠাৎই দরজাতে একটা বিশাল শব্দ করে কে যেন আসতে লাগলো। ঘরের ভিতর ঢুকে পড়লো আমার সামনে শুধু আপুকে দেখতে পেলাম, মানে আকাশের বোনকে। এরপর আমার কিছু মনে নেই। এই নিয়ে প্রায় 3বার জ্ঞান হারিয়ে ফেললাম। রাতটা কোন রকম পার হয়ে গেল। অবশ্য রাতের কথা আমার কিচ্ছু মনে নেই। ঘুম থেকে উঠে দেখি আকাশের আম্মু আর আপু শুয়ে আছে আমার পাশে। ওদের দেখেও আমি ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে পড়লাম। আসলে আমার সাথে কি হচ্ছে, আগে তো এমন ছিলাম না আমি, তাহলে কেন আমার সাথে এমন হচ্ছে? আকাশ আসলো আমার কাছে, এসে আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি আকাশকে জড়িয়ে ধরে কালকের কথা বলতে শুরু করা মাত্রই আকাশ বলতে লাগলো কি বলছে এইসব? কেন? আকাশ বলল আমি না তোমাকে সেই দিন বলে গেলাম আমি কালকে রাতে বাড়ি ফিরবো না, তাহলে কেন এসব বলছো? তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। আমি কথাটা শোনা মাত্র মনে হয় আমার কানের পাশ দিয়ে একটা গরম বাতাস অতিবাহিত হলো। আমি নিজেকে কি বলবো? কালকে আমার সাথে কে ছিল, আমি কাকে দেখেছি, কে ওরা, কেন আমার সাথে এমন হচ্ছে? এত সব কথার উত্তর আমি কোথায় পাবো? আমি আকাশকে বললাম আমাকে কিছুদিনের জন্য বাবার কাছে নিয়ে যেতে, আমি বাবার কাছে যেতে চাই। আকাশ আমার অবস্থা দেখে বাবার কাছে নিয়ে যেতে রাজি হলো। আকাশের কাজ আছে, তাই আকাশ আমাকে বাবার কাছে দিয়ে আবার বাড়িতে ফিরে আসবে। বিকালে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। আকাশদের বাড়িতে গোসলখানাটা ছিল রান্নাঘরের একেবারে পাশে। ঘর থেকে বের হয়ে রান্নাঘর পার করে পরে গোসলখানাতে যেতে হয়। আমি কিছু কাপড় নিয়ে গোসল করতে যাব। রান্নাঘরের সামনে আসতে না আসতেই আবার শুরু হলো অ্যাবনর্মাল কিছু জিনিস। রান্নাঘর থেকে কারা যেন কথা বলছে, ঠিক আগের দিনের মতো কিছু মহিলারা। এখন তো আমি চিনি কিছুটা, এই বাড়িতে তো তারা থাকে না। আকাশ বলেছে এইসব কিছুতে কান না দিতে, তাই আমি আমার মতো চলতে থাকলাম। কিন্তু তারা এমন কিছু কথা বলতেছে যা আমি না শুনতে চাইলেও আমার কানের কাছে এসে বাজছে এমন মনে হচ্ছে। তারা বলছে আর কত, এখন তো সময় হয়েছে এদেরকে আস্ত পুড়িয়ে মারার, এরপর ভুনা করে খেয়ে নিব। আহা, এই রান্নাঘরে তাদেরকে রান্না করে খাবো, ঠিক এমন টাইপের কিছু কথা বলছিল তারা। আমি আর গোসলখানা পর্যন্ত যাওয়ার সাহস পেলাম না, তাই ঘুরে ঘরে চলে আসলাম। ঘরের মধ্যে এসে তাড়াহুড়ো করে নিজের কাপড় চোপড় গোছানোর কাজ করছি। একটু পর আকাশ আসবে আর চলে যাব। আমি রেডি হয়ে গেছি, বসে আছি। দরজায় বেলের আওয়াজ শোনা গেল। আমি আকাশকে বলে দিছি সে আসলে দরজার সামনে থেকে একটা কল করতে, তাহলে শিওর হব সে যে আকাশ। ঠিক বেলও বাজলো, ফোনও আসলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। আকাশ ভিতরে এসে আমাকে বলল সব ঠিক আছে কিনা। আমি বললাম হ্যাঁ ঠিক আছে সব। আকাশ বলতে লাগলো তার গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেছে, সে রাতের বেলায় যাবে, এখন যাওয়া সম্ভব নয়। আকাশ আবারও চলে গেল। আমি মন খারাপ করে বসে বসে অপেক্ষা করতে লাগলাম।